রবিউল আউয়াল এই শব্দের অর্থ হলো বসন্ত, অর্থাৎ বসন্তের প্রথম মাস। বসন্ত বাংলাতে যদি আমরা আমাদের গাছ গাছালি ইত্যাদির দিকে তাকায় দেখি, যে ঝরে যাওয়া পাতাগুলো থেকে আবার নতুন করে গাছ রোপণ করে, কথা বলেন ঠিক কিনা? গাছের প্রতিটা ডালে ডালে যে পাতাগুলো সবুজ রঙে রঙ্গিত হয়, সজ্জিত হয়, নতুন করে গজাইতে থাকে, সেটা হলো বসন্তকাল। এই মাস এজন্য বসন্ত, সৃষ্টির শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই মাসে আগমন করেছেন, এই জন্য এটাকে বসন্ত বলা হয়। এই মাসের গুরুত্ব কেন? তার গুরুত্বের কারণ হলো, এক নাম্বার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করার কারণে। দ্বিতীয় নাম্বার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। তৃতীয় নাম্বার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা নানাভাবে বিভিন্ন রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন যখন শুরু করে দিয়েছে আমাদের নবীজির উপরে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে এই মাস। চতুর্থ নাম্বার আরেকটা কারণ হলো, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবরা, মসজিদে কোবা, মসজিদে কোবা। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেন, আবার এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে, অর্থাৎ এই ইহজ জগৎ থেকে তিনি পাড়ি দেন। তাহলে অনেকগুলো কারণ আমরা জানতে পারলাম রবিউল আউয়াল মাসের গুরুত্ব রূপে, কথা বলেন ঠিক কিনা? এইগুলো কারণেই এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব বেড়েছে, ইত্যাদি আরো অনেক কারণ রয়েছে। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার অবস্থায় কিছু কাজ, কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলো নবীদের জন্য মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো দেখান সেগুলো অলৌকিক এবং কুদরতি, আর নবীদের মাধ্যমে যেগুলো নবীদেরকে প্রকাশ করে থাকেন সেগুলো নবীদের হলো মুজিজা, ওইটাকে অলৌকিকও বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী আমরা পেয়েছি, সেই নবীটির শান মান এখন বুঝতে পারব। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটে, তার মায়ের গর্ভে যখন ধারণ করেন, পাঠানোর সময় সাধারণত আমাদের মা বোনদের পেটের অবস্থা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক থাকে, কথা বলেন। অস্বাভাবিক হয়ে যায় না, সিম্পল থাকে না, এটা একটু উঁচু হয়ে যায়, বোঝা যায় যে সে গর্ভবতী বা প্রেগনেন্ট। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন হযরত আমেনার গর্ভে পাঠানো হলো, তখন তার পেট অতটা ফুলে নাই, সিম্পল ছিল, সাধারণ ছিল, অস্বাভাবিক হয়নি। এটা কি সবার দ্বারা সম্ভব, কথা বলেন? এই এক নাম্বার। আরেক নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান আমেনা, সে যেখানেই যেতেন সেখানেই
সুগেরান বের হচ্ছে। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বক্তব্য হলো, তিনি যেখানেই যেতেন গাছ ইত্যাদি পশু পাখি তাকে দেখলে সালাম দিতেন। সুবহান। দেখলে কি দিতেন? সালাম। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার মুখ থেকে কিছু কথা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে যখন তার চাচার কাছে গেলেন, আবু তালেবের কাছে গিয়ে বলতেছেন, চাচা আপনি একবার শুরু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যদি আমি একবার বলুন তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার জন্য শাফায়াত করব, আপনার জন্য সুপারিশ করব আল্লাহ তাআলার কাছে, এতটুকু বললেই হবে। চাচা ডাক দিয়া বলে, ওরে আমার ভাতিজা, আমি জানি তুমি সত্যম, তুমি পাওয়ারফুল একজন, তোমার ধর্ম সবকিছু সত্য, তারপরও আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি না। তার কারণ হলো আমার বাপ দাদার মুখে, বংশের মুখে আমি চুন খালি মাখতে পারবো না। এই জন্য আমি কি করতে পারবো না? তোমার কালিমা পড়তে পারবো না। কারণ তোমার সবকিছু সত্য, আমি এটা বিশ্বাস করি, মানি। তুমি একজন পাওয়ারফুল ব্যক্তি, সেটাও আমি মানি, কিন্তু তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না এই কারণে যে আমার পূর্বের সুরি আছে, যারা পূর্বসূরি যারা আছে, যারা আমার বাপ দাদা আছে, আমার বংশীয় গোত্রীয় লোক আছে, তাদের মুখে চুন খালি মারতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচা, আপনি আমার সম্পর্কে কি জানেন? তখন চাচা বলতেছে, ভাতিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি, কিছু জানি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর কিছু আমি তোমার চাচা হিসাবে তোমার ছোটবেলা তোমার কিছু কাজ আমি নিজের চোখে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা কি কি শুনেছেন আজকে আমাকে বলতে হবে। চাচা আবু তালেব ডাক দেয়া বলে, ও ভাতিজা শোনো তাহলে, তোমার মা তুমি যখন তোমার মায়ের গর্ভে আসো, আসার সময় স্বাভাবিক মানুষের যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, ওই সময় তাদের শরীরে দুর্বলতা চলে আসে, অস্থিরতা চলে আসে, ভালো লাগে না কোনো কিছু। কিন্তু তোমার মাকে ওইরকম দেখা যায় নাই, স্বাভাবিক সকল মানুষের মতোই চলাফেরা করতো। তারপর রাসূল বলেন, আর কি দেখেছেন? বলতেছে, তোমার মা যখন কূপ থেকে পানি আনার জন্য যাইতো, স্বাভাবিকভাবে কূপের পানি তল দেশে গিয়ে থাকে, নিচে থাকে, সেখান থেকে বালতি দিয়ে পানি তুলতে হয়। কিন্তু যখন তোমার মা কূপের কাছে যাইতো, যাওয়ার সাথে সাথে পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে উপরে উঠে যাইতো। সুবহানাল্লাহ। তোমার মা যতক্ষণ পর্যন্ত এই কূপের নিকটে থাকতো, ততক্ষণ পর্যন্ত পানিগুলো উপরে থাকতো। এমন অবস্থা, গ্রামের অন্য অন্য মহিলারা দেখে তোমার মাকে বলতো, আমাদের যতক্ষণ পর্যন্ত কলস ভর্তি না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। মা আমেনা যখন কূপ থেকে চলে আসতেন, সাথে সাথে পানি আবার ওই আগের জায়গায় চলে যাইতে। তারপরে আবার জিজ্ঞাসা করতেছে, আপনি আর কি দেখেছেন বলেন? চাচা ডাক দিয়া বলে, ভাতিজা শোনো, তোমার মা যখন প্রসব করেন, তুমি যেদিন ভূমিষ্ঠ হও, ওই দিন সাধারণত ছোট ছোট বাচ্চারা দুনিয়াতে আসার সাথে ওয়া করে চিৎকার কান্নাকাটি করে, তুমি কোনো কান্নাকাটি করো নাই। কারণ হলো তুমি কান্নাকাটি করো নাই। আরেকটা কারণ হলো, তুমি যখন দুনিয়াতে আসছো, আসার সময়
তোমাকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাকে আসা হয়েছে, তোমার শরীরে কোনো রক্ত ছিল না, তোমার মায়ের কোনো ব্যথা বেদনা ছিল না, স্বাভাবিকভাবে এমন অবস্থা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ছিল তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিন আমিনার ঘরে আয়েশা দাইমা হিসাবে আসছে। সে বলে, আমি দুনিয়াতে যত বাচ্চা দেখেছি, আমি আমার মাধ্যমে যত বাচ্চা দুনিয়াতে আসছে, আমি কাজ করেছি, এমন বাচ্চা আমি কখনো দেখি নাই। এত সুন্দর, এত ফুটফুটে বাচ্চা, মায়ের তো কোনো কষ্টই হয় নাই, কত সুন্দরভাবে চলে আসছে, কোনো নাপাকি অপবিত্র বলতে কিছু নাই। শুধু তাই নয়, আমি দেখেছি, আমি শুনেছি তোমার মায়ের কাছ থেকে বাচ্চাদের সাধারণত নাভির সাথে লাগানো থাকে, ওটা বাইর হওয়ার পরে কাটতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসছেন, ওই সময় কে যেন ওইখান থেকে কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমি দেখেছি তোমার মা আমাকে বলেছে, যখন তুমি দুনিয়াতে আসছো ওই সময় খতনা দুনিয়াতে আসার পরে স্বাভাবিকভাবে সকল মুসলমানদের এই দুনিয়াতে আসার পরেই দেখা যায় তাদেরকে খতনা করাইতে হয়, কিন্তু তুমি মায়ের গর্ভ থেকেই খতনা হয়ে আসছো। বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকেই খতনা হয়ে আসছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা আর কি দেখেছেন? চাচা ডাক দিয়া বলতেছে, চাচা ডাক দিয়া বলতেছে, ভাতিজা শোনো, তাহলে দুনিয়াতে যখন তুমি আসছো ওই সময় আসার পর সাথে সাথে সাধারণত মানুষের কোলে উঠে থাকে, তাকে কোলে নিতে হয়। তুমি আসার সাথে সাথে আত্তাহিয়াতুর সূরাতে বসে পড়েছ, অর্থাৎ নামাজে যেই সূরাতে বসতে হয় ওই সূরাতে তুমি বসে পড়েছ। শুধু বসার মধ্যে ক্ষান্ত নয়, তুমি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে সাথে সাথে সিজদা থেকে যখন কি যেন দোয়া করেছো, দোয়া করেই তুমি শাহাদাত আঙ্গুলটা উঠায় উপরের দিকে উঠানোর পরে তোমার শাহাদাত আঙ্গুলের মাথা থেকে এমন ভাবে নূরের চমক, এমন ভাবে নূরের আলো আলোকিত হয়ে যায়, সে আলোর মাধ্যমে আমরা দেখতে পাই পুরা জগৎ, পুরা বিশ্ব আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই শাহাদাতের আঙ্গুলের নূরের চমকে পুরা বিশ্ব আলোকিত হয়ে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি দেখেছেন? চাচা ডাক দিয়ে বলতেছে, আমি দেখেছি তুমি যখন শাহাদাত আঙ্গুলের এই অবস্থা হওয়ার পরে তোমার মা আমেনা তোমাকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার সাথে সাথে তোমার ঘরের যে টিন, তোমার ঘরে যে ছাদ রয়েছে, ছাদ দুই খণ্ড হয়ে গেছে, ছাদের মাঝখানে আকাশের মেঘমালা চলে আসছে। আয়েশা অন্ধকার করে দিয়ে তারপরে গায়েবী ভাবে একটা আওয়াজ আসলো। আওয়াজটা হলো, এই কথা বলতেছে তোমার মা আমাকে বলেছে, আওয়াজে শুনেছে, বলতেছে, এই মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদ। আল্লাহ তাআলা ডাক দিয়া গায়েবী ভাবে বলতেছেন, এই মুহাম্মদের কলবের ভিতরে, তার ভিতরে দুনিয়াতে যত নবী রাসূল আমি পাঠাইছি, সকল নবী রাসূলদের জ্ঞান, তাদের সকল জ্ঞান, যত রকমের জ্ঞান আছে, সকল প্রকার জ্ঞান তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও। শুধু তাই নয়, আরেকবার গায়েবী আওয়াজ আসছে। তখন ওই আওয়াজের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের যত জ্ঞান রয়েছে সব জ্ঞান তার কলবের ভিতরে ঢুকাইয়া দাও। এই কথা বলার পরে তার কিছুক্ষণের মধ্যে আমেনার কুল থেকে কিছুক্ষণের জন্য উদাও
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার অর্থ হলো আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখায় নিয়ে আসে, যাতে করে কেউ বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই জানে না। তারপরে কিছুক্ষণের মধ্যে আবার যখন নিয়ে আসছে, এবারে আস্তে আস্তে করে দিন যখন পার হয়, সন্ধ্যা যখন গড়িয়ে আসে, আবু তালেব বলতেছে আমি দৌড়ে আনন্দিত হয়ে খুশি হয়ে আমি দেখতে গেলাম তোমাকে দেখার সাথে সাথে আমি কোলে নিয়েছি। কোলে নেওয়ার পরে ভাতিজা ভালো করে শোনো, কোলে নেওয়ার পরে আমি বাহিরে নিয়ে আসছি। বাহিরে নিয়ে আসার সাথে সাথে চাঁদ দেখি এত কাছে চলে আসছে। আমি চাঁদকে এত কাছে দেখতে পেয়ে ভয় পেয়ে গেছি। ভয়ে চিৎকার দিয়ে আমি সরে গেলাম। তারপরে তাকিয়ে দেখি না, আমি মনে করেছিলাম যে চাঁদটা হয়তো তোমার উপরে পড়ে যাবে। আমি দেখতেছি তোমার হাত তোমার পা যেদিকে যায় সেদিকেই চাঁদ লড়াচড়া করে, তোমার সাথে খেলাধুলা করতেছে। তুমি চাঁদের মাধ্যমে খেলাধুলা করতেছো। আমি দেখে অবাক হয়ে গিয়েছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আর কি দেখেছেন? কয় আমি এভাবে অনেকগুলো অলৌকিক ঘটনা যেগুলো আমি জীবনও কখনো কোনো বাচ্চার মাধ্যমে দেখি নাই, তোমার মাধ্যমে দেখেছি। তখনই আমি বুঝতে পেরেছি তুমি আনিত ধর্ম যে নিয়ে আসতেছো, তুমি একজন পাওয়ারফুল ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন বাচ্চা নিতে আসলো রাজধানীতে, অর্থাৎ মক্কা হলো রাজধানী, তায়েফের ময়দান অর্থাৎ গ্রাম অঞ্চল থেকে যখন বাচ্চা নিয়ে আসতো, অর্থাৎ পূর্বে আগে এরকম সিস্টেম ছিল, শহরের লোকদেরকে গ্রাম অঞ্চলের লোকেরা নিয়ে তাদেরকে পালতো। উদ্দেশ্য কয়েকটা। এক নম্বর উদ্দেশ্য ছিল বড় লোকের বাচ্চাদেরকে যদি নিয়ে যায় তাদের মাধ্যমে কিছু খোরাক তাদের বাচ্চাদের হয়ে যায়, তাদের কিছু খারাপ কেনার ব্যবস্থা হয়ে যায়। সে উদ্দেশ্য করে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যায় কিছুদিনের জন্য। ঠিক এরকম ভাবে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে বলতেছে আমি যখন আমার অত্র অঞ্চলে গ্রাম অঞ্চলে কত বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি দুনিয়ার জমিনে আমার নিজের চোখে আর দেখি নাই। এই কথা বলার পরে আমনাকে বলতেছে, আমনা তুমি তো ঘরে বসে থাকো, তুমি তোমার বাচ্চা কত সুন্দর সেটা তুমি জানো না, কিন্তু আমি নিজে দেখেছি গ্রাম অঞ্চলে কত বাচ্চা দেখেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ। পাশ থেকে চাচা দৌড়ে আসছেন, তার দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। আয়েশা বলতেছে হালিমা, কেউ হালিমা তুমি বলতেছো তুমি এরকম বাচ্চা দেখো নাই, এত সুন্দর বাচ্চা দেখো নাই। আমি আব্দুল মুত্তালিব সিরিয়া, শাম দেশ, ইরাক বিভিন্ন দেশে সফর করেছি ব্যবসায়ের উদ্দেশ্যে। কত বাচ্চা দেখলাম। শুধু তাই নয়, মক্কার কাবা ঘরের চাবি আমার কাছে, আমি কাবা ঘরের মোতাওয়াল্লি। সেই মোতাওয়াল্লি হিসেবে মানুষ আমার কাছে বাচ্চা নিয়ে আসতো জাতভুক করার জন্য, তাদেরকে ফুদিয়া দেওয়ার জন্য, জাতভুক করার জন্য। অনেক বাচ্চা আমার জীবনে আমি দেখেছি, কিন্তু এত সুন্দর আমার নাতির মতো এত সুন্দর বাচ্চা আমি আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাই দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরতে আয়েশা বলতেছে, ও আব্দুল মুত্তালিব তুমি এটা কি কথা বললা? আমি হলাম জিবরাইল। আমি দুনিয়ার শুরু থেকে যত নবী পয়গম্বর দেখেছি, যা কিছু দেখেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ইব্রাহিম দেখেছি, সবাইকে দেখেছি।
দেখেছে তাদের মতো সবাইকে আমি দেখার পরেও এত সুন্দর বাচ্চা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে পাঠায় নাই। আমার নিজের চোখে জান্নাত জাহান্নাম ইত্যাদি যত হুরে গিলমান রয়েছে, হুরে গিলমান জান্নাতের তাদের চেয়ে এত সৌন্দর্য মণ্ডিত বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আর কাউকে পাঠায় নাই। এত সুন্দর বাচ্চা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমার নবীর সার্টিফিকেট এবং সৌন্দর্য আমি নিজে সুন্দর ভালোবাসা, অর্থাৎ সুন্দরকে ভালোবাসি। আর আমি নিজেই আমার প্রিয় হাবিবকে নিজে সুন্দর করে পৃথিবীর সকলের শ্রেষ্ঠ হিসেবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিব। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিল এবং হাবিবের মধ্যে কি পার্থক্য দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা, জানালার ফাঁক দিয়ে দেখতেছে আকাশের দিকে, আকাশের চাঁদের দিকে একবার তাকায়, আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়। তাকানোর সাথে এভাবে একবার নয়, দুইবার নয়, অনেকবার করতেছে মজলিসে বসে বসে। সাহাবায়ে কেরাম তার অবস্থা দেখে ডাক দিয়ে বলতেছে, তুমি এরকম কেন করতেছো? স্বাভাবিক হইতে পারো না? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাই। দুইজনের চেহারার দিকে তাকাইয়া আমি ভাবতেছি, নিজে দেখতেছি যে আকাশের চাঁদের চেয়েও আমার নবীজি সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, তুমি এমন কি দেখেছো যে আমাদের নবীজি সবচেয়ে বেশি সুন্দর? তার কারণ কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আকাশের চাঁদের মধ্যে কালো কালো কিছু দাগ রয়েছে, কিন্তু আমার নবীজির চেহারায় কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলা যখন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসতেন, আমার হাত থেকে যখন সুই পড়ে যেত, আমি সুই খুঁজতে থাকি, অন্ধকারের মধ্যে সুই খুঁজে পাইতাম না। হঠাৎ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করতেন, হুজরায় প্রবেশ করতেন, প্রবেশ করার সাথে সাথে সুইটা কোথায় পড়ে আছে সাথে সাথে আমি খুঁজে বের করে নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন।